বিধায়কের হাত ধরে বীজপুরে বিজেপিতে ভাঙন। ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপিতে ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। আজ বীজপুর বিধানসভার অন্তর্গত মঙ্গলদ্বীপ ভবনে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর হাত ধরে বিজেপি থেকে দলে দলে তৃণমূলে যোগদান করলেন প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক। যোগদান পর্বে উপস্থিত ছিলেন হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ, হালিশহর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি প্রবীর সরকার ও অন্যান্যরা। আজ হালিশহর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের শক্তি কেন্দ্র প্রমুখ সহ শতাধিক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। বীজপুরের বিধায়ক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য তৃণমূলে যোগদান করেছেন। আগামী দিনে বিজেপি আরও ভাঙবে এমনই ইঙ্গিত দিয়েছেন তারা। যদিও বা এই বিষয় নিয়ে বিজেপির তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি, তবে ক্যামেরার সামনে মুখ না খুললেও জেলা বিজেপির এক নেতা বলেন, যারা আজ বিজেপি থেকে যোগদান করেছে তাদের কাউকেই তিনি চেনেন না। তবে 26-এর নির্বাচনের আগে এরূপ কার্যকলাপ চিন্তায় ফেলছে কি? তবে 26-এর নির্বাচনের আগে এমন কার্যকলাপ ছাপ ফেলছে রাজ্যের রাজনীতিতে, এমনটাই মনে করছেন তারা। পদে ছিলাম বলতে আমি শক্তিকেন্দ্র প্রমুখ ছিলাম হালিশহর 10 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ, নির্বাচনে আমি আগের বারে 2019-এ আমি কাউন্টিং এজেন্ট ছিলাম, বুথ এজেন্টও ছিলাম, হ্যাঁ বিজেপি। আর 2021 সালে আমি নির্দল থেকে 2021 সালে নির্দল থেকে এমএলএ ক্যান্ডিডেটও হয়েছিল বিধানসভা। 2024 সালে আমি কিছু ছিলাম না বাড়িতে, না যেহেতু এরকম দল বারে এদিক ওদিক হচ্ছিল, আমাদের যিনি আগের সাংসদ ছিলেন, আমাদের সবারই মনক্ষুণ্ণ হয়েছে যে আমরা এইভাবে আর পার্টি করবো না। কেন না আমরা যোগদান করেছি একটাই কারণ হচ্ছে, যেইভাবে আমাদের বিধায়ক সাহেব যেভাবে উন্নয়ন করছে, যেভাবে আমাদের চেয়ারম্যান সাহেব হালিশহরে প্রচণ্ড উন্নয়ন করছে, সেই হিসাবে আমরা উন্নয়নের সাথে থাকতে চাই সবসময়ের জন্য। আর সাধারণ মানুষের কাছে থেকে যদি কিছু তাদের হেল্প পৌঁছাতে পারি, এই কারণে এই সুযোগ সুবিধার জন্য আমরা তৃণমূলটাকে আমরা 100 জন প্রায় নিয়ে যোগদান করি। দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব তো সব পার্টিতে মোটামুটি থাকে, ওটাতেও ছিল। হ্যাঁ সেটা তো একটা কারণই আছে অবশ্যই, যে 103 জন জানতে অ্যাক্টিভভাবে কাজ করবো। তৃণমূলে যেরকমভাবে আগে কাজ করেছি সেরকমভাবে অ্যাক্টিভভাবে কাজ করবো। আমি শক্তিকেন্দ্র প্রমুখ ছিলাম। হ্যাঁ, এইটা তোমার 2021 থেকে হ্যাঁ ছিলাম। আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় বিধানসভা মানুষ যে শান্তি চেয়েছে, সেই শান্তি বিরাজ করছে। শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকারি প্রকল্প, সেটা মানুষের দুয়ারে অক্ষরে অক্ষরে পৌঁছে যাচ্ছে। আপনারা জানেন, এর মধ্যে আমি বিজেপি সমর্থিত অসুস্থ মানুষের কাছে আমি গিয়েছিলাম, তাদের সঙ্গে দেখা করেছি। সেখানে দেখা করার সময় তারা বলেছে কি তাদের একজনের কিডনির অবস্থা খারাপ, তার ডায়ালিসিস চলছে। আমি জিজ্ঞাসা করলাম, আমি ভাবলাম হয়তো বিজেপির কোনো হেলথ কার্ডের যারা কেন্দ্রের আছে সেটা হয়তো সুবিধা পাচ্ছে। সেখানে দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করলাম, তখন বলছে না, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার যে স্বাস্থ্যসাথী কার্ড, সেই কার্ডে আমাদের ডায়ালিসিস চলছে। ওই একই কথা বললাম তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সাথে সাথে যে প্রকল্পগুলো মানুষের দুয়ারে পৌঁছাচ্ছে সাধারণ অসহায় মানুষের পাশে, সেটা একটা বড় ব্যাপার। আর সেকেন্ডলি হচ্ছে ল অ্যান্ড অর্ডার, যেটা ব্যারাকপুর লোকসভার মধ্যে যেটা ছিল শান্তির পক্ষে আমাদের মাননীয় পার্থভৌমিক মহাশয় সংসদ হওয়ার পর সেটা প্রবণতা দেখা দিয়েছে। অনেক শক্তি বাড়লো, নিশ্চয়ই বাড়লো। আর আমাদের সব থেকে বড় ব্যাপার হচ্ছে, যেসব মানুষগুলো যদি সরকারি প্রকল্প থেকে বঞ্চিত থাকে, যেগুলো আমরা জানি না, হয়তো ওনাদের মারফতে সেগুলো জানতে পারবো। সরকারি প্রকল্পগুলো আরও ভালোভাবে আমাদের চেয়ারম্যান সোনাই শুভঙ্কর ঘোষ দুয়ারে দুয়ারে পৌঁছে দেবে।